সামগ্রিকভাবে আমি একটা কাজের জন্য সাকিব ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, তো সাকিব ভাই বললো যে তুই এটা ঈদ কর। আমি বললাম যে না ভাই, আমি ঈদ নামে একটা নন ঈদ করতে চাই, দেখি না কি হয়। হিমেল আশরাফ ভাই, না ভাই, শাকিব খান ঈদের বাইরে আসলে তো ধরা খাবে। ঈদের বাইরে আসলে তো সিনেমা চলবে না। ঈদের বাইরে সিনেমা নিয়ে আসলে তো সেই সিনেমায় ধস নামবে। অনেকেরই মুখে এরকম কথা, কিন্তু এই কথার ভেতরে, এই ট্রেন্ডের ভেতরে হিমেল আশরাফ দিল নতুন একটা ধামাকা খবর। শাকিব খানকে নিয়ে ঈদের বাইরে আরো একটি সিনেমা নেওয়ার ঘোষণা তিনি দিয়ে দিয়েছে, এবং এই সিনেমাটি শাকিব খানের সাথে কনফার্মও করেছে হিমেল আশরাফ। কোন সেই সিনেমা? হিমেল আশরাফের সিনেমার আপডেট কি আপনারা পেয়েছেন? সাকিবিয়ানরা জেগে উঠুন। সাকিবিয়ানরা, আমি আবারও বলছি, আপনারা ঈদের বাইরে সিনেমা রিলিজে জেগে উঠুন। বর্তমান সময়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে একটা ট্রেন্ড চালু হয়েছে, যে অনেকেই মুখে মুখে বলে যে শাকিব খান কেমন পারে, শাকিব খান কেমন বড় মেগাস্টার সুপারস্টার, তিনি ঈদের বাইরে এসে খেলাটা করে দেখাক। বিশেষ করে শাকিব খানের কিছু হেটার্স বাহিনী রয়েছে, তারা কিন্তু প্রতিনিয়ত এই কথাটা বলে। কিন্তু এই কথার ভেতরে হিমেল আশরাফ ভাই যে উক্তিটা দিয়েছে, যে একটা ট্রেন্ড চালু হয়েছে, সারা বছর সিনেমা নাই, সারা বছর দুই একটা সিনেমা আসে, সেই দুই একটা সিনেমায় নিয়ে আসে মেগাস্টার শাকিব খান, আর বাকি কয়েক মাস সিনেমা হল বন্ধ থাকে, সিনেপ্লেক্স বন্ধ থাকে। সেই জায়গা থেকে হিমেল আশরাফ শাকিব খানের সাথে কনফার্ম করেছে যে ভাই, আমি এবার ঈদের বাইরে একটি সিনেমা নিয়ে আসতে চাই, দেখা যাক কি হয়। আমি আপনাদেরকে বলি, ঈদের বাইরে সিনেমা নিয়ে আসলে কি হবে। দরদ সিনেমাটি ঈদের বাইরে এসেছিল, সেই কথাটিও হিমেল আশরাফ বলেছে, এবং দরদ সিনেমাটি অনেকেই বলে বলে কিংবা বলেছে যে চলেনি, ধস নেমেছে। কিন্তু দরদ সিনেমার ভেতরের গোমরটা কেউ জানে না। দরদ সিনেমার ওপেনিং ডেতে যে কালেকশনটা হয়েছিল, হল কালেকশন, টেবিল কালেকশন, ঈদের বাইরে এরকমটা কারো সিনেমা দিতে পারেনি। এবং মেগাস্টার শাকিব খানের এবারের ঈদে যে কয়টি সিনেমা রিলিজ পেয়েছে, মানে যে কয়টি বলতে শাকিব খানের সিনেমার বাইরে ওই সকল সিনেমাও ওই দরদ সিনেমার মতন ওয়ান ডে কালেকশন দিতে পারেনি, টেবিল কালেকশন দিতে পারেনি। ঠিক সেই জায়গা থেকে হিমেল আশরাফ জানে যে এবার খেলা হবে ঈদের বাইরে। হিমেল আশরাফ কিভাবে খেলতে হয় সেটা জানে। একটা প্রিয়তমা, একটা রাজকুমারের পর মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে বিশাল বড় একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছে হিমেল আশরাফ, সেটিকে আমি সাধুবাদ জানাই। এবং সিনেমা নিয়ে যে মিটিংটা হয়েছে, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি কিংবা সিনেমা সংশ্লিষ্ট সকলে যে মিটিংটা করছে, সেখানে তাদের একটাই কথা ছিল, মূল কথাটাই ছিল, একজন শাকিব খানের উপরে ইন্ডাস্ট্রি চলতে পারে না, একজন মেগাস্টার শাকিব খানের উপরে ইন্ডাস্ট্রি চলতে পারে না। তাহলে তারা কি করবে? তারা চেষ্টা করছে যে সিনেমা ইন্ডাস্ট্রির এই দুর্ভিক্ষের দিনে শাকিব খানের বাইরে গিয়েও আরো নতুন নতুন হিরোকে দাঁড় করাতে, কিংবা শাকিব খানের সিনেমার যে পরিচালক থাকে, প্রডিউসার থাকে, সেই সকল পরিচালক প্রডিউসারের বাইরেও অনেক অনেক প্রযোজক কিংবা পরিচালক দরকার এই মুহূর্তে। কেনই বা নতুন নতুন পরিচালক কিংবা প্রযোজক সিনেমা করতে এসে কিভাবে তারা বাধার সম্মুখীন হচ্ছে, এই সকল সমস্যার সমাধান করতে প্রত্যেকটা পরিচালক, প্রযোজক কিংবা প্রত্যেকটা সেক্টরের এক একটা সমিতি দরকার। যেরকম আজকে প্রযোজক সমিতির কোনো, মানে প্রযোজকদের কোনো সমিতি নাই, সেই প্রযোজকরা যখন বাধাগ্রস্ত হচ্ছে, সেই প্রযোজকরা যখন সিনেমা তৈরি করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, সেখানে দেখার কেউ নাই। এই বিষয়গুলো আসলেই হিমেল আশরাফ ভাই আরও কিছু কথা বলেছে, যে আমরা কেন বাংলাদেশে একটা সিনেমা করতে গেলে কোনো ফাইট ডিরেক্টর কিংবা কালার গ্রেডিং মাস্টার আমরা বাহিরে নিতে যাচ্ছি, ইন্ডিয়াতে চলে যাচ্ছি, বাংলাদেশে কেন নাই? এই যে সকল সমস্যার সমাধানগুলো শাকিব খান একা তো করতে পারবে না। আপনারা যেভাবে বলছেন যে হ্যাঁ, মেগাস্টার শাকিব খানকে নিয়ে ঈদের বাইরে সিনেমা নিয়ে আসবো, হ্যাঁ আমি সাধুবাদ জানাই, এবং সেটি আপনি পারবেন, পরিচালক হিমেল আশরাফ ভাই আপনি পারবেন। কিন্তু আর যারা কথাগুলো বলছে যে শাকিব খানের উপরে ইন্ডাস্ট্রি চলতে পারে না, হ্যাঁ আপনাদের কথাও ঠিক, কিন্তু আরো একটা কথা ঠিক, শাকিব খানের উপরে বাংলাদেশের কোনো নায়ক এখন পর্যন্ত উঠতে পারেনি, উঠতেও পারবে না, এটাও কনফার্ম লিখে রাখেন। যদি আপনারা চেষ্টা চালাচ্ছেন পুরো সিনেমা ইন্ডাস্ট্রির উপরে, যে ইন্ডাস্ট্রির এই দুর্ভিক্ষের সময়টাতে দুর্ভিক্ষ থেকে কিভাবে ইন্ডাস্ট্রিকে বের করে আনতে হবে, বের করে আনা যায়, সেই প্রসেসটা আপনারা চালাচ্ছেন, সেটাকেও আমি সাধুবাদ জানাই। কারণ সিনেমা ইন্ডাস্ট্রি না বাঁচলে শাকিব খান একা সিনেমা করে কখনোই টানতে পারবে না, এটা একটা কথা রয়েছে। কিন্তু এখানে আরো একটা কথা রয়েছে, সিনেমা বানালেই হবে না, মেগাস্টার শাকিব খানের মতো একটা ক্রেজ লাগবে, দর্শকদের একটা অ্যাটেনশন লাগবে, দর্শকদের একটা আকর্ষণ লাগবে, যে হ্যাঁ ওই অমুক নায়ককে দিয়ে সিনেমা বানাচ্ছে, এই সিনেমাটি আসছে, আমরা সিনেমা হলে গিয়ে, সিনেপ্লেক্সে গিয়ে টাকা দিয়ে সিনেমা, মানে টিকিট কেটে সিনেমা দেখব।
এখানে ই টিকেটিং ব্যবস্থাও করতে হবে, কারণ একটা প্রযোজক একটা পরিচালক নতুনভাবে সিনেমাতে ইনভেস্ট করছে, সেই সিনেমার সঠিক ব্যবসাটা তারা পাচ্ছে না। অনেক হল মালিকরাই সেখানে গড়মিল করছে, অনেক হল মালিকরাই সঠিক হিসেবটা দিচ্ছে না, এবং হল মালিকরা সঠিক হিসেব দিচ্ছেও না, ওদিকে সিনেমা হলে ফ্যানও চালাচ্ছে না, এসিও নাই, দর্শকরা গরমে ভ্যাবসা গরমে সিনেমা দেখতে যায় না। এই যে সমসাময়িক সকল সমস্যার সমাধান ঈদের বাইরেও যদি নিয়ে আসেন, তাহলে সিনেমা যদি নিয়ে আসেন ঈদের বাইরে, তাহলে আশা করছি ধীরে 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 এই সমস্যাটা কেটে আপনারা সিনেমা ইন্ডাস্ট্রিকে আগে মানে আরো আগের দিকে নিয়ে যেতে পারবেন। কারণ বছরে যদি কয়েকটা সিনেমা আসে, তখন সিনেমা হল মালিকরা ব্যবসা পাবে, সেখানে তারা সিনেমা হলের সংস্কার করবে, বিভিন্ন সমস্যাগুলো তারা খতিয়ে দেখবে। সেই জায়গা থেকে সিনেমা হলে কিংবা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে বছরে ঈদের বাইরেও সিনেমা নিয়ে আসা অতি জরুরি দরকার হয়ে গিয়েছে। এবং হিমেল আশরাফ যে ঘোষণাটা দিয়েছে শাকিব খানের সাথে ঈদের বাইরে সিনেমাটি নিয়ে আসবে একটি সিনেমা, সেই সিনেমাটি আশা করছি ভালো হবে। এবং হিমেল আশরাফের মতো যে একজন মাস্টার মেকার, অর্থাৎ মাস্টার মেকার বলছে এই কারণে প্রিয়তম একটা বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিয়ে দিয়েছে, সেই জন্য হিমেল আশরাফের এই গল্পটা কিংবা হিমেল আশরাফের প্ল্যানটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন।